পবিত্র কোরআনের একটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নাম্বার আয়াত। এই আয়াতটাকে সামনে নিয়ে আমি গুনাহগার কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, দুনিয়ার মানুষের জানায়া দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। আল্লাহু আকবার। আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? একটা মানুষ সফল হওয়ার জন্য তার 5 জিনিসের সাথে সম্পর্ক লাগবে। 1 নাম্বার তাল্লুক মা আল্লাহ, সম্পর্কটা রাখতে হবে আল্লাহর সাথে। 2 নাম্বার তাল্লুক মা রাসূল, সম্পর্ক রাখতে হবে নবীর সাথে। 3 নাম্বার হলো তাল্লুক মা আল কুরআন, সম্পর্ক হবে কোরআনের সাথে। 4 নাম্বার তাল্লুক মা আল ওয়ালিদাইন, সম্পর্ক হবে মা বাবার সাথে। আল্লাহু আকবার। তো আমরা সবাই তো আল্লাহরে ভালোবাসতে চাই, আল্লাহও সেই কথাটাই বলে, নবীজি দুনিয়ার মানুষ তো আমারে ভালোবাসতে চাইবো, আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে যেন আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। এখন আসেন হাদিসে নবী আবার কি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসবা সে আমারই ভালোবাসলো। তার মানে বোঝা যায় সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। সুন্নতকে মোহাব্বত করলে নবীর ভালোবাসাটা পাওয়া যাবেন অটোমেটিক, আর নবীর ভালোবাসাটা পাওয়া গেলে আল্লাহর ভালোবাসাটা অটোমেটিক পেয়ে যাবেন। আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায়, আল্লাহর বন্ধু যদি কেউ হয়ে যায়, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ কিন্তু এদের জীবনের সব গুনাহটাই মাফ করে দিব। আল্লাহু আকবার। বাবা আমরা সবাই কিন্তু গুনাহগার। কেউ গুনাহ করছে 10 বছর বয়সা, কেউ গুনাহ করছে 20 বছর বয়সা। আমার দাড়ি পাকা বাবারা হয়তো গুনাহ করতে করতে 60 বছর লাগায় দিছে। এই যে কোরআন আমার হাতে, কসম করে বলি আপনার গুনাহ করতে 60 বছর লাগতে পারে, আপনার গুনাহ করতে 50 বছর লাগতে পারে, আপনার গুনাহ করতে 20 বছর লাগতে পারে। ও কলিজার টুকরা যুবক, ও বাগি এলাকার যুবক, ও আবার পর্দার আলেম মা বোনেরা, আপনাদের গুনাহ করতে 20 বছর 30 বছর 50 বছর লাগতে পারে। আল্লাহর কোরআন ধরে আমি বলে গেলাম, যদি মজলিসে বৈশা চোখের গরম পানিটা ছেড়ে দিয়া আরশের মালিকের ডাকার মতো একটা ডাক দিয়া বুঝায় বলতে পারেন, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমার মতো গুনাহগার এই বালিয়ার থেকে আর কেউ নাই, আমার মতো গুনাহগার বাগি এলাকায় কেউ নাই। আল্লাহ গুনার বোঝা নিয়ে আজকের এই মাহফিলে আসছি, দাও না আমারে মাফ কইরা। চোখের পানি দিয়া যদি আমার মালিকের বুঝায় আপনি একটাবার বলতে পারেন, আপনার 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? তাহলে মুহাব্বতে একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো জোরে জবান খুলে ইয়া আল্লাহ, জবান খুলে ডাক দেন না বাবা, ইয়া আল্লাহ। আরো মুহাব্বতে ডাক দেন না, ইয়া আল্লাহ। যুবক ভাইরা রে, আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত দিয়া বডিটা সাজাও, নবীর সুন্নত দিয়া ঘরটা সাজাও। নবীর সুন্নত রে ভালোবাসলে তুমি নবীর ভালোবাসা পাইবা, আর নবীর ভালোবাসা পাইলে আল্লাহর বন্ধু হইতে পারবা। আল্লাহর বন্ধু যদি হয়ে যাও, তোমার ভয় নাই, ভয় নাই, তোমার চিন্তা নাই। আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই বাবা। তাহলে আমরা সবাই তো নবীরেই ভালোবাসতে চাই। কিভাবে নবীরে ভালোবাসবেন? বর্তমান যেই ভেজালের জামানার ভিতরে ভেজাল আশিকে রাসূলের অভাব নাই। নবীর সুন্নত মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, সেও দাবি করে বিশ্ব আশিকে রাসূল। কথা বলে না কেন? নামাজ পড়ে না এক ওয়াক্ত, শরীর থেকে পাডার মুতের গন্ধ কয়, ও দাবি করে আমি বিশ্ব আশিকে রাসূল, আমি সুন্নি। আর এই বুয়া সুন্নি হয়ে লাভ নাই। আশিক যদি হতে চাও ওমরের মতো হও, আবু বকরের মতো হও, খাব্বাবের মতো হও, খুবাইবের মতো হও। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওর সাবার দাঁত খুলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আজকে দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে রাতের অন্ধকারে মানিকগঞ্জের পোলাপান যায় ওর বাড়িঘর কুবায় ফাইনাল করে, তুই আমার নেতার বিরুদ্ধে কথা বলছস? এত বড় কলিজা তোর? দুনিয়ার একটা পচা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে রাতের অন্ধকারে মানিকগঞ্জের যুবক তার বাড়িঘর কুবায় ফাইনাল করলা, একটাবারও কি তুমি চিন্তা করলা না যেই নেতা পুরাটা জিন্দেগি তোমার জন্য কেঁদেছে, যেই নেতা এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে এই উম্মতের জন্য
জন্য উম্মতি উম্মতি বলে কাঁদে, যেই নেতা ময়দানে মাহশারে যেদিন তোমার ভাই তোমারে চিনবে না, যেদিন তোমার বাপ তোমার পরিচয় দিবে না, যেদিন তোমার মা তোমার পরিচয় দিবে না, আমার বানানো কথা না, উলামায়ে কেরামের কথা না, হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআনের ঘোষণা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ ছেলের পরিচয় দিবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, সবাই একটা জিকির করবে, একটা আওয়াজ দিবে, ইয়া রাব নফসি নফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই আল্লাহ, আমি বাঁচতে চাই। সমস্ত মানুষের মুখে একই জিকির থাকবে। বাবা আদম, সেও তার সন্তানের খবর নাই, বাবা আদমও বলবে ইয়া রাব নফসি নফসি, আমারে বাঁচাও আমি বাঁচতে চাই। নূহ নবীও বলবে আমি বাঁচতে চাই। মুসা কালিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ইসমাইল জাবিহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীরা যেদিন ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, সমস্ত মানুষেরা যেদিন ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, ওই কঠিন হাসরের দিন মুসিবতের সময় ভিন্ন একটা আওয়াজ শুধু শোনা যাবে, সিজদায় পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। যেই নেতা তোমার হাসরের ময়দানও বলবে না, ওই নেতার বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে তোমার শরীরের রক্তটা গরম হয় না, মেজাজটা গরম হয় না। ইমাম সাহেব যদি নাস্তিকের বিরুদ্ধে কথা বলে, তখন তুমি ইমামের বিরুদ্ধে শুরু হয়ে যাও যে ইমাম আবার রাজনীতি করে কিনা, ইমাম কেন গরম বক্তব্য দিল, ইমামের বিরুদ্ধে লেগে যাও। আরে তুমি কিসের সাতার আশেকের রাসূল, এমন ভুয়া আশেক হয়ে লাভ নাই। আশেক যদি হতে চাও, আল্লাহ নবী বলছে, আমি বলি নাই, বুখারীর বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের ছেলের চাইতে, মেয়ের চাইতে, ভাইয়ের চাইতে, বাবার চাইতে, এমনকি কলিজার চাইতে বিশ্ব নবীরে যতদিন পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা, ততদিন পর্যন্ত পরিপূর্ণ ইমানদারও হইতে পারবা না। পরিপূর্ণ ইমানদার যদি হতে চাও, সমস্ত কিছুর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, কর্মের চাইতে, এমনকি কলিজার চাইতে মদিনার নবীকে বেশি ভালোবাসতে হবে। রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন। তাহলে সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীর ভালোবাসা অর্জন করতে হয়, কিভাবে নবীরে ভালোবাসতে হয়। আশেক রাসূল দাবি করলে আশেক হওয়া যায় না। জ্বলন্ত একটা প্রমাণ এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমার নবীরা তাবুকের যুদ্ধে যাবেন, একজন মহিলা, যেহেতু আমি শুনলাম পুরুষের চাইতে 4 গুণ বেশি হয়েছে মহিলা। ও আমার মহিলা মা বোনেরা, তোমাদের মতো মহিলারা আমার নবীর জন্য কতটা পাগল ছিল, তোমাদের মতো মহিলারা আমার নবীকে কতটা ভালোবেসেছে। ও মা বোনেরা, এখন বসে বসে কাঁদবা। আমি জানি না তোমাদের কার মা নাই, বাবা নাই, আমি জানি না কার স্বামী নাই, কার সন্তান নাই। ও মা, এখন বসে বসে তুমিও কাঁদবা। তোমাদের মতো মহিলারা আমার নবীরে কত ভালোবাসছে। আশেক রাসূল ময়দানে কয়জন আছে এখন প্রমাণ হয়ে যাবে। নবীর মোহাব্বতের কথা শুনে, নবীর ভালোবাসার কথা শুনে লেবুর রসের মতো চোখের গরম পানিটা যদি সাইরা দিয়ে বলতে পারো, মালিক মৃত্যুর আগে দয়ার নবীর একবার স্বপ্নে যোগে দেখা দাও, মৃত্যুর আগে একবার নবীর রওজাটা জিয়ারত করার তৌফিক দাও। যে ব্যক্তি ইমানের হালতে নবীর স্বপ্ন দেখে, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার দূর তাবুকের ময়দান। এই তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল হিজরতের 9ম হিজরিতে। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে 9ম বছরে এই তাবুকের যুদ্ধটা সংগঠিত হয়েছে। মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার দূর। যুবক ভাইরা রে, নবী আমার যখন তাবুকের ময়দানে যাবে ইসলামের জন্য, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমি রুমালটা পাতিয়া দিলাম, এই রুমালের ভিতরে তোমাদের যার যেমন সামর্থ্য আছে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা দান করতে থাকো। সাহাবীরা সাধ্য অনুযায়ী দান করে। ও আমার মা বোনেরা, তোমাদের মতো একজন মা ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়া আমার নবীর কাছে আসছে গো মা। ওই মহিলা
মহিলাটা পাশ থেকে দাঁড়া দাঁড়া কান্দে আর বলে নবী গো আমার এই বাচ্চাটারে আপনার সাথে করে নিয়ে যান। আমার নবী বললেন মা গো আমরা তো যুদ্ধের ময়দানে যাব, কোনো শিক্ষা সফরে না, কোনো আনন্দ ভ্রমণে না, এই ছোট বাচ্চা নিয়ে আমরা কি করব? ওই মহিলাটা কান্দে আর বলেন নবী গো আমারে আপনি ফিরে দিয়েন না। নবীজি আমার স্বামী নাই, আমি মনে মনে নিয়ত করেছিলাম আমি একটা টাকা জমাইয়া আপনার জন্য একটা ডাল বানায় দিব, যেন যুদ্ধের ময়দানে ওই ডালটা আপনি কাজে লাগাইতে পারেন। নবীজি যুদ্ধের এলান হয়ে গেছে, আমি একটা ডাল বানাইতে পারি নাই, আমার সেই পরিমাণ টাকাও নাই যে একটা ডাল কিনে দিব। আমার এই দুধের বাচ্চাটা আপনার কাছে নিয়ে আসছি গো নবী। আপনি যখন তবুকের ময়দানে যাবেন, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনি তো সব সাহাবীদের মাঝে ডাল তরবারি বন্টন করে দিবেন, আপনার সুরক্ষার জন্য একটা ডালের দরকার। আমার এই দুধের বাচ্চাটারে আপনি সাথে রাখবেন। যদি কোনো কাফেরেরা, যদি কোনো বেঈমানেরা আপনার দিকে তীর মারে গো নবী, আমার এই দুধের বাচ্চাটারে ওই দিক ডাল বানায় ধরবেন, যেন কাফেরদের তীরের আঘাত আমার ছেলের কলিজার ভিতরে লাইগা যায়, আপনার শরীরে যেন না লাগে, আপনার শরীরে যেন কোনো আঘাত না লাগে। নবী গো যদি পিছন দিক থেকে আপনারে কেউ বল্লম দিয়া কোপ মারে, আমার ছেলেটারে ডাল বানাইয়া আবার পিছন দিকে ধরবেন, ওই বল্লমের কোপটা যেন আমার ছেলের কলিজায় লাগে, আপনার শরীরে যেন না লাগে। নবী গো আমার যদি টাকা থাকতো আমি তো আপনার ডাল বানায় দিতাম। আমার এই ছেলেটারে আপনি নিয়ে যান। ও আমার বাগিয়া এলাকার মা বোনেরা, ও পর্দারের মা বোনেরা, ও মানিকগঞ্জ সিংগাইরের মা বোনেরা, তোমাদের মতো মহিলারা আমার নবীরে কত ভালোবাসে, তোমরা কেন ওই নবীরে ভালোবাসবা না? ও আমার দাড়ি পাকা বাবাজিরা, শুধু মুরব্বীরাই নবীরে ভালোবাসে নাই, ও কলিজার টুকরা যুবকেরা, শুধু যুবকেরাই নবীরে ভালোবাসে নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীরে কতটা ভালোবাসতে জানোনি? একটা যুবক আমার কাছে শুনতে চাইছে, বলে হুজুর আপনার সব বয়ানগুলো আমি শুনি, আপনি একটু তলহার ঘটনাটা বলে যাবেন। ছোট্ট একটা বাচ্চার নাম তার তলহা, এই তলহা আমার নবীরে কত ভালোবাসতে এখন চোখের পানি ধরে রাখতে পারবা না তোমরা, এখন বসে বসে কাঁদবারে ভাই। ছোট্ট বালক তালহা, এই যে আপনাদের সাথে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে, হয়তো তার বাবার সাথে আছে, হয়তো চাচার সাথে আছে, হয়তো কেউ দাদার সাথে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাদের সাথে আছে, এদের মতো ছোট্ট একটা বাচ্চা নাম তার তলহা। তালহা তার বাবারে বলে বাবা গো তুমি প্রতিদিন কোথায় যাও? বলে বাবা আমি তো নবীর দরবারে যাই নবীর বয়ান শোনার জন্য। আল্লাহু আকবার। ছোট্ট ছেলে কি বলে জানো? ছোট্ট ছেলে বলে বাবা গো তুমি নবীর দরবারে যাও, তুমি একা যাও কেন? তুমি কি একা নবীরে ভালোবাসো? আমি কি নবীরে ভালোবাসি না? আগামীকাল থেকে আর একা যাইতে পারবা না, আমার সাথে নিয়ে যাইবা। আমি তালহাও আমার নবীর দরবারে যাব, নবীর বয়ান শুনবো। আল্লাহু আকবার। তালহার বাবা বললে ঠিক আছে বাবা তুমি যেহেতু যাইতে চাও যাও, তোমার নিয়ে যাব। পরদিন সকালবেলা তালহা তার বাবার সাথে রওনা দিয়েছে, নবীর দরবারে যাবে। নবীর দরবারে মসজিদে নববীতে যখন গেছে, যাওয়ার পরে ফজরের নামাজের পরে আমার নবী তো সাহাবীদের উদ্দেশ্যে একটু নসিহত করতেন। নসিহত যখন শেষ হয়ে গেছে, বয়ান যখন শেষ হয়ে গেছে, যে যার মতো বাড়ির দিকে রওনা দিছে। আজকে যখন আমি বয়ান করব, বয়ান শেষ হয়ে যাবে, দোয়া করব, আপনারা যে যার মতো বাড়ির দিকে রওনা দিবেন, এটাই তো স্বাভাবিক। আমার নবীর বয়ান শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যে যার মতো বাড়ির দিকে রওনা দিছে। হঠাৎ করে তালহা মসজিদে নববীর কর্নারে আইসা বাবার হাতটা ধইরা বলে বাবা গো, ও বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আর জোরে বলতে হবে।
পার্সোনাল কথা বলতে চায় নবীর সাথে। আপনার এই ছেলেটা যদি আজকে ওয়াজের পরে দোয়ার পরে বলে আব্বা তুমি একটু দাঁড়াও তো, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরের লাগে পার্সোনাল কথা বলবো, আপনি তো চোখগুলা বড় বড় করে বলবেন যে আমি হুজুরের সামনে যাইতে কাঁপতাছি, কেমন আমার বেয়াদবি হয়ে যায় কিনা। তুই ছোট্ট মানুষ, তুই নবীর সাথে পার্সোনাল কি কথা বলবি, হুজুরের সাথে পার্সোনাল কি কথা বলবি। তালহার এই কথা শুই না, তালহার বাবা বলে বাবারে আমার নবীর সামনে দাঁড়া ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থরথর করে কাঁপে, তুই কি কথা বলবি। তালহা বলে বাবা গো তুমি চিন্তা কইরো না, তুমি একটু এই জায়গায় দাঁড়াও গো বাবা, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। তালহা তার বাবারে দাঁড় করাইয়া ছোট্ট বালক তালহা আমার নবীর কাছে চলে আসে। বাবা আমার নবীর সামনে ছোট্ট বালকটা আইসা বলেন নবীজি আমার নাম না তালহা, নবী আমি আপনার একটা কথা বলার জন্য আসছি। আমার নবী তো রহমাতুল্লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী। আমার নবী বললেন ও তালহা কি বলবো বাবা, বলো বলো। ছোট্ট ছেলে তালহা বলে নবীজি আমার নাম তালহা, ওই যে আমার বাবা দাঁড়ায় আছে হজরতে বারা, নবীজি আমি আপনার একটা কথা বলতে চাই। আমার নবী রহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খতামুন নবীন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশাহ, আমার নবী তো রহমত, গোটা জগতের জন্যই রহমত। আমার নবী বললেন বাবা কি বলবো বলো বলো। ছোট্ট ছেলে তালহা বলেন নবীজি আমি তালহা না, আপনি নবীকে ভালোবাসি। আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। দাঁড়ান আবার বলবো, আওয়াজ হইলে ওয়াজ হবে, আওয়াজ না হইলে এখনই দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। ছোট্ট ছেলে তালহা বলেন নবীজি আমি তালহা না, আপনি নবীকে ভালোবাসি। আমার নবীর চোখগুলা বড় বড় করে বলে বাবা তুমি বলো কি। এ ছোট্ট ছেলে বলে কি যে নবীরে ভালোবাসে। আমার নবী বলে বাবা তুমি বলো কি। ছোট্ট ছেলে বলে নবীজি সত্যি সত্যি করে বলছি আমি তালহা, আপনি নবীকে ভালোবাসি। নবী বললেন বাবা কত ভালোবাসো। নবীজি ওই যে আমার বাবা দাঁড়ায় আছে মসজিদে নববীর কর্নারে, হুজুর বিশ্বাস করেন আমার বাবার চাইতেও আমি তালহা, আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী এই কথাটা শুই না আরো অবাক হয়ে গেছে গো বাবা। এই ছোট ছেলেটা বলেন নবীজি আমি আমার বাবার চাইতে আপনি নবীর বেশি ভালোবাসি। আমার নবী বললেন বাবা তুমি বলো কি। ছোট্ট ছেলে বলে সত্যি সত্যি আমার বাবার চেয়েও আপনারে বেশি ভালোবাসি। আমার নবী বললেন তালহা রে আমি নবী যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি কি পারবা? এই কথাটা আপনারে বললে আপনি কি বলতেন, আমারে বললে আমি কি বলতাম। আর তালহা কি বলে শুনেন, তালহা বলে নবীজি আপনি যদি বলেন আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের সামনে এনে রেখে দিই। আমার নবী এই কথা শুনে আরো অবাক হয়ে গেছে। এই ছোট্ট ছেলে বাবারে কোপ দিয়া দুই টুকরা করে বাবার মাথাটা নিয়ে আসবে। আমার নবী লম্বা একটা তরবারি দিছে, সাইজে তালহার চাইতে তরবারিটা বড়। নবীজি বললেন বাবা নাও তরবারি নাও, তোমার বাবারে কোপ দিয়া দুই টুকরা করে বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসো। তালহা সাইজে তার চাইতে তরবারিটা বড়, তরবারিটা নিয়ে পাগলের মতো দৌড় দিছে, বাবারে কোপ মারবে, বাবার মাথাটা নবীর কাছে নিয়ে আসবে। আমার নবী বলছে নবীর আদেশ পালন করবে। তরবারিটা নিয়ে যখন দৌড় দিছে আমার নবী বললেন আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো গো, তাড়াতাড়ি এই তালহারে ধরো, নয়তো আজকে একটা অঘটন ঘটে যাবে। ও আমার আশেকে রাসূল ভাইরা রে, আশেকে রাসূল কারে বলে, নবীর ভালোবাসা কারে বলে, প্রকৃত আশেক হয়ে যাও। আশেকের জীবনী আমি তোমাদেরকে শুনাইতেছি, কারণ আমার আল্লাহর ঘোষণা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন নবীরে ভালোবাসে। আল্লাহর নবীর এই কথাটা শুই না দুইজন সাহাবী দৌড়ে যাইয়া ওই তালহারে দইরা আমার নবীর কাছে নিয়ে আসছে। বাবা আমার নবী বললেন তালহারে আমি নবী তোমার বাবার গর্দান চাই না, আমি একটু পরীক্ষা করে দেখলাম বাবা তুমি কি সত্যি আমারে ভালোবাসনি। ও তালহা আমি পরীক্ষার রেজাল্টও দিয়া দিলাম, তুমি পরীক্ষায় পাস করছো বাবা, আজ থেকে তুমি আমার, আমি নবী হয়ে গেলাম তোমার।
নবী যদি কাউরে বলে আমি হয়ে গেলাম তোমার, তার আর কোনো চিন্তা আছে? আরো জোরে বলেন বাবা, চিন্তা আছে? আমার নবী বললেন তালহা রে, আমি তো তোরে পরীক্ষা করছি বাবা, তুই পরীক্ষা পাস করছো, আমি নবীর রেজাল্টও দিয়ে দিলাম, সাথে সাথে এইটাও জানায় দিলাম, আজ থেকে তুমি আমার, আমি নবী হয়ে গেলাম তোমার। আল্লাহু আকবার। লম্বা আলোচনা বাবা, একেবারে সারসংক্ষেপে শুনে যায়। এই তালহা একদিন অসুস্থ বাড়িতে পড়ে আছে। আমার নবী তালহা অসুস্থ, তালহারে দেখার লাইগা কয়েকজন সাহাবীরে নিয়া তালহার বাড়িতে নবী আমার ছুটে গেছে। তালহার মাথার কাছে বইসা মাথার ভিতরে হাতটা দিয়ে আমার নবী বললেন, ও আবু তালহা, ও তালহার বাবা, তাড়াতাড়ি এদিকে আসো, আমি নবী তোমারে জানা যায়, তোমার এই তালহা যদি মারা যায় আমি নবীরে অবশ্যই তুমি জানাইবা। আমি নবী নিজের হাত দিয়া এই তালহারে গোসল দিব, আমি নবী নিজের হাত দিয়া আমার এই তালহারে কাফনের কাপড়টা পরায়া দিব, আমি নবী নিজে এই তালহার জানাজার ইমাম হইয়া ওর জানাজার ইমামতি কইরা আমি নবী নিজে কবরে নাইমা আমার তালহারে কবরের ভিতরে শোয়াইব, কবরের ভিতরে শোয়াইব। তালহার বাবা বলেন, নবী গো, আপনি যদি কারো ইন্তেকালের পরে আপনি নবী যদি কাউরে গোসল দেন, আপনি যদি কাফনের কাপড় পরান, আপনি যদি জানাজার ইমাম হয়ে যান, আপনি যদি আপনার হাত দিয়া কবরে রাখেন, এর চাইতে দামি তো আর কেউ হইতে পারে না। আমি কেন জানাইব না, অবশ্যই আপনারে জানাইব। এই কথা বলে তো আমার নবী চলে আসছে। অনেকদিন পরে একদিন ফজরের নামাজের পরে হঠাৎ করে এক সাহাবী নবীর কাছে দৌড়ে আসে, নবী গো, আপনি কি শুনছেননি আপনার তালহা তো দুনিয়ায় নাই? আমার নবী বললেন, কি বললি, আমার তালহা দুনিয়ায় নাই? নবী আপনি আরো অবাক হবেন, শুধু আপনার তালহা মারা গেছে ব্যাপারটা এমন না, আপনারে না জানায় ওই তালহারে কবর দিয়া ফেলছে গতকাল রাত্রি। আমার নবী একটু কষ্ট পাইলেন, আমি নিজে বলে আসলাম ওর বাবার কাছে, ও মারা গেলে আমি কবর দিব, আমি জানাজা পড়াবো, আমি ওর গোসল দিব, আমারে না জানাই কবর দিয়া রাখলো। আমার নবী বললেন, চলো তো তালহার বাড়িতে যাই। নবী আমার রওনা দিছে তালহার বাড়িতে যাবে। তালহার বাড়িতে যাওয়ার সাথে সাথে তালহার বাবা আমার নবীর সামনে এসে শুধু কান্দে আর বলেন, নবীজি বেয়াদবি দিয়ে না, আমারে মাফ করে দেন। আমার নবী বললেন, মাফ পরে আগে বলো তালহা মারা যাওয়ার পরে আমারে কেন জানাইলা না? তালহার বাবা কান্দে আর বলেন, নবী গো, আপনি জানতেন আমার তালহা আপনারে ভালোবাসে, আমিও এইটাই জানতাম, কিন্তু ভালোবাসার পরিমাণটা যে এত বেশি আমি বুঝতে পারি নাই নবী, বুঝতে পারি নাই। আমার নবী বললেন, কেন কি হয়েছে? এখন কাঁদতে বলছি বাবা, তুমি বসে বসে কাঁদবা। আশিকে রাসূল কয়জন আছো? তালহার মতো আশিক কয়জন আছো দেখা যাবে। তালহার বাবা বলে, নবী গো, গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে নবী, আমার ছেলেটা কথা বলতে পারে না, থরথর করে কাঁপতেছে। ওই কাঁপাকাঁপি অবস্থায় আমার ছেলেটা আমারে ডাক দিয়ে বলে, বাবা গো, আমার হাতে একটু হাতটা দাও। আমি বললাম, বাবা রে, তুমি এমন করো কেন? আমার তালহা কাঁপতে কাঁপতে বলে, বাবা আমার হাতে তাড়াতাড়ি হাতটা দাও। আমি ছেলের হাতে হাত দিলাম, আমার ছেলেটা আমার হাতটা দুইরা বলে, ও প্রাণের বাবা, তুমি আমার সাথে ওয়াদা দাও, আমি যা চাইবো আমারে ফিরে দিবা না। ও বাবা, বিশ্বাস করো, আমার মনটা বলতেছে এরপরে আর কিছুই আমি চাইতে পারবো না, এটাই মনে হয় আমার শেষ চাওয়া। বাবা গো, আমারে ফিরা দিও না গো বাবা। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। যারা বাবা হারাইছো তাদের কাছে জিজ্ঞেস করে দেখো, যারা সন্তান হারাইছে সন্তানের লাশ যেই বাবা কাঁধে নিছে, এই পৃথিবীর সবচেয়ে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। বাবা যখন ছেলে শুনছে আমার ছেলে বলে আমি মারা যাব, এরপরে আমি কিছুই চাইতে পারবো না, আমার মন বলে, বাবা এটাই আমার জীবনের শেষ চাওয়া, আমার ফিরায়ও না। তালহার বাবা বলে, বাজান রে, এমন করে
করে বলতে হবে না। ও বাবা তুই কি চাস বল। তালহা তখন বলে বাবা গো আমার হাত দুইরা ওয়াদা দিবা, আমি দিনে মারা গেলে নবীরে জানাইবা, রাতে মারা গেলে নবীরে জানাইও না। আমি বললাম কেন? নবী না জানাইতে বলছে, নবী না তোরে গোসল দিবে বলছে, নবী না তোরে কাপড় পরাবে, কেন আমি নবীরে জানাবো না? হুজুর আমার ছেলে তখন কি বলে জানেননি? বলে কি বলছে? নবীজি আমার ছেলেটা তখন বলে বাবা তুমি কি জানো না মদিনা থেকে মসজিদের নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তায় কয়েকটা কাফেরের বাড়ি আছে, নবী তো আমারে ভালোবাসে, আমি দিনে মারা গেলে নবী আমার কথা শুনলে পাগলের মতো দৌড় দিব, নবীর আশেপাশে কেউ আছে কিনা এইটাও নবী দেখবো না, দিনে মারা গেলে জানাইও, আর রাতে মারা গেলে কেন জানাইবা না জানোনি? আমি বললাম কেন? বলে রাত্রিবেলা যদি আমার মৃত্যুর সংবাদ শুই না আমার নবী পাগলের মতো আমারে দেখার লাইগা দৌড় দেয়, নবী যদি একা একা রাস্তা দিয়ে আসে আর ওই রাস্তার ভিতরে যেই কাফেরের বাড়িগুলো আছে ওই কাফেরের রাত্রিবেলা আমার নবীর একা পাইয়া যদি আমার নবীরে মারে গো, যদি আমার নবীরে মারে আমি তালহা আল্লাহর কাছে কি জবাব দিব? আমার আল্লাহ যদি বলে তালহা রে তোরে দেখতে যাই আমার বন্ধু মার খাইছে, তোরে দেখতে যাইয়া আমার বন্ধু মার খাইছে রে তালহা, আমি কি জবাব দিব গো বাবা? ও বাবা তুমি ভালো করেই জানো এই মদিনার ভিতরে আমার নবীর মা নাই গো, এই মদিনার ভিতরে আমার নবীর বাবাও নাই, আমি তালহা তো তোমারে বাবা বলে ডাকছি, বহুত তোমার আদর পাইছি, আর আমার নবী এমন এতিম জীবনে বাবারে বাপ বলতে পারে নাই, আমার নবী জানেও না বাবার চেহারাটা কেমন, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই। ও বাবা তুমি কি জানো না আমার নবী দুনিয়া আসার আগেই বাবা হারাইছে? এই যে আজকে যারা মাহফিল দিছে তারা দুইটা ভাই বাবারে হারাইছে, শহীদ ভাইয়ের এই দুনিয়ায় বাবা নাই, আমারে খাবার খাওয়ার বলে হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করবেন, গত বছর আমার বাবা ছিল আজকে আমার বাবা নাই। যুবক রে তোমরা যারা বাবা হারাইছো ও যুবক এখন আমি তোমাদেরকেই বলবো, এখন বসে বসে কাঁদবা, চোখের গরম পানির দেয়া আমার মাওলার একটু বুঝায় বলবা আল্লাহ আমার বাবারে কবরে তুমি মাইরো না, আল্লাহ আমার